যে মেয়েরা কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জিতে দেশকে ভাসিয়েছেন আনন্দে, সেই ফুটবলাররা এখন আন্দোলনে। কোচ পরিবর্তন না হলে এমনকি ঘোষণা দিয়েছেন ক্যাম্প বয়কটের। আর মেয়েদের এমন আচরণে কিছুটা হলেও সংকটে পড়েছে ফেডারেশনের মার্কেটিং বিভাগ। ক্যাম্প বর্জন করেছেন জাতীয় নারী ফুটবল দলের বেশ কজন সিনিয়র খেলোয়াড়। গত কিছুদিন এই খবরে বেশ তোলপাড় দেশের ফুটবল অঙ্গন। কোচ পিটার বাটলারের বিরুদ্ধেই তাদের অভিযোগ। ফুটবলারদের ভাষ্যমতে নানা সময় কোচ বাটলার মেয়েদের প্রতি এমন কিছু তীর্যক বাক্য ছুড়েছেন যা তাদের মানসিকভাবে আঘাত করেছে। তাই পরিত্রাণ পেতে এই কোচের তত্ত্বাবধানে অনুশীলন বর্জন করেছেন তারা। ফেব্রুয়ারির ফিফা উইন্ডোর জন্যই মূলত মেয়েদের অনুশীলন শুরু করেছিল বাফুফে। অবশ্য কোচ ইস্যু সামনে আনলেও গত 3 মাস ধরে বেতন না পাওয়া, কিছু ম্যাচের ফি বাকি, বাফুফে প্রতিশ্রুত সাফ শিরোপা জয়ের 1.5 কোটি টাকা এখনও না পাওয়া, এই বিষয়গুলো সামনাসামনি প্রকাশ না করলেও ক্ষোভ আছে মেয়েদের। দেশের ফুটবলের মেয়েদের অর্জনই বাফুফের মার্কেটিং বিভাগের কাছে সবচেয়ে বড় বিক্রিযোগ্য পণ্য। তাই চলমান আন্দোলন কতটুকু বিরূপ প্রভাব ফেলেছে বাফুফের বিপণনে? স্পন্সররা যখন আসে তারা কিন্তু ফুটবলকে দেখে আসে, সো সবকিছুর উপরে ফুটবল, তার উপরে দেশ। সো সেখানে এইসব কোনো ইস্যু হয় না। এবং আপনি জানেন যে হিস্টোরিক্যালি আমাদের অন্যান্য স্পোর্টসে এর থেকেও অনেক সিরিয়াস ইস্যু হয়েছে, বাট ওখানে কিন্তু কোনো স্পন্সরশিপের অসুবিধা হয় নাই। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস অ্যান ইস্যু। টানা 2 বার সাফ জিতে গত অক্টোবরে দেশে ফিরেছিল চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। আর বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেয় নভেম্বরে। এরপর নবগঠিত মার্কেটিং বিভাগ কি কাজ করেছে এই মেয়ে ফুটবলারদের নিয়ে? আমাদের যে ক্যাপ্টেন সাবিনা, তিনি কিন্তু ইতিমধ্যে শি হ্যাজ বিন ইনভাইটেড টু ইন্ডিয়া একটা লিডারশিপ প্রোগ্রামে। সো আমাদের ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদেরকে নিয়ে আমরা একদম যখন থেকে এসেছি তখন থেকে কাজ করছি, এবং দে আর ভেরি অ্যাক্টিভ। আই মাস্ট সে অনেকগুলি ফোরামে তাদেরকে অলরেডি রিপ্রেজেন্ট করা হয়েছে। আমাদের এই 3 থেকে 4 মাসের মধ্যে, 3 মাসই প্র্যাকটিক্যালি, আমাদের মেয়েরা যতগুলি ফোরামে গিয়েছে, আমি কোয়াইট কনফিডেন্ট এত কম সময়ে এত ফোরাম ওরা কখনো যায় নাই। এবং এটা আমি আমার সম্মানিত সভাপতিকে ক্রেডিট দেব, বিকজ ওনার ব্যক্তিগত একটি পিআর আছে যেটাকে উনি ইউজ করছেন, এবং আমাদের নারীরা কিন্তু সেটা ডিজার্ভ করে। সেই জন্যই আমরা তাদের সাথে প্রমোট করতে পারছি, এবং যাদের সাথে কথা বলছি সবাই অত্যন্ত পজিটিভ, বিকজ দে আর ট্রুলি দে আর আওয়ার স্টার্স। হয়তো কিছুদিনের মধ্যেই তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে অচলাবস্থা কাটবে মেয়ে ফুটবলারদের চলমান ক্যাম্পের অস্থিরতার। তবে এমন অস্থিরতা যাতে আবারও না হয়, সেজন্য মেয়েদের প্রতি আরও যত্নবান হওয়ার তাগিদ নিজ থেকেই অনুভব করছেন বাফুফে কর্তারা।